নমস্কার, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম। এখন আছি সিমলাতে। গতকাল রাতে 12টার সময় এসে হোটেলে ঢুকেছি। ঘরের অবস্থা দেখলে বুঝতেই পারছো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনোরকম গোছানোর মতো সময় এবং পরিস্থিতি এবং ক্ষমতা ছিল না। এবং একটা দৃশ্য দেখাই, মনটা ভালো হয়ে যাবে। দিস ইজ সিমলা। হালকা বৃষ্টি হচ্ছে। জীবনটা সবসময় সহজ হয় না, কখনো রাস্তা সোজা থাকে না, কখনো সামনে শুধু বাঁক আর অনিশ্চিত। ঠিক এই পাহাড় আর এই পাহাড়ি রাস্তাগুলোর মতোই। কিন্তু একটা সময় পরে বুঝতে পারি, গন্তব্য না, আসল গল্পটা লুকিয়ে থাকে পথের মাঝেই। আর আমার জন্য সেই পথটা হলো পাহাড়। আমরা দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছি। আকাশ, সুমিতদা, এদিকে দেবিকা, রাহুল। অলরেডি এত কিছু এর ভিতরে জড়িয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস লেয়ার। এরপরে একটা আছে উইন্টার লাইনার, তারপরে হচ্ছে রাইডিং জ্যাকেট, এরপরে আর একটা রেন লাইনার আছে। রাজেশদা কিছু বলো। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়। মাঝে মধ্যে আকাশ ফোরকাস্ট আছে সেটা হচ্ছে আজকে ওয়েদার খারাপ আছে। বৃষ্টি তো সকাল থেকেই লেগেছে, কালকেও ওয়েদার খারাপ ছিল। দেখা যাক কী হয়, এখন কতদূর পৌঁছতে পারি। আজকে ডেস্টিনেশন মোটামুটি হয় আমরা কলবা স্টে করবো, আদারওয়াইজ সাংলা, আদারওয়াইজ ছিটকুল। কোথাও পর্যন্ত যেতে পারি সেটা এখন টাইম বলবে আর ওয়েদার বলবে। ওকে, থ্যাংক ইউ রাজেশদা। অলরেডি বৃষ্টি টিপটিপ করে পড়ছে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আমাদের যে হোটেলে কালকে ছিলাম, হোটেল কৈথলি হিলস। এদের রুম এর কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব সাজানো গোছানো টিপটপ একটা হোটেল। সো যারা আমাকে এই মুহূর্তে দেখছো এবং এই ভিডিও দেখছো, তারা সিমলা এলে এখানে স্টে করতে পারো। যত আমরা কাজার দিকে যাব, মানালির দিকে যাব, চন্দ্রতাল এই মুহূর্তে বন্ধ আছে। বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য হালকা ল্যান্ডস্লাইড হয়েছে। একটু চিন্তায় আছি যে বাকি ট্রিপটা আমরা কিভাবে, কতটা এনজয়মেন্টের মধ্যে কাটবে না কতটা চিন্তার মধ্যে কাটবে। অনেকে জিজ্ঞাসা করে, কেন এত দূর, কেন এত ঝুঁকি? আমি শুধু হেসে বলি, কারণ আমি বাঁচতে চাই। শহরের ভিড়, চাপ, দৌড়ঝাঁপ সব কিছু যেন আমাকে আটকে রাখে। কিন্তু আমি যখন এই পাহাড়ি রাস্তায় বাইকে করে ঘুরে বেড়াই, মনে হয় আমি যেন মুক্ত। এই হাওয়াটা, এই নিস্তব্ধতা, এগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি। কিন্তু সব পথ এত সুন্দর না। কখনো ভাঙা রাস্তা, কখনো কুয়াশা এত ঘন যে সামনে কিছুই দেখা যায় না। কখনো ভয় হয়, হয়তো আমি পারবো না। ঠিক জীবনের মতোই, যেখানে আমরা অনেক সময় থেমে যাই আর নিজেকে গুটিয়ে নিই। কিন্তু আমি শিখেছি, থামা মানে শেষ না, থামা মানে একটু শক্তি জোগাড় করে নেওয়া। প্রতিটা বাঁক, প্রতিটা উঁচু নিচু পথ আমাকে একটা করে শিক্ষা দিয়েছে: ধৈর্য, সাহস আর বিশ্বাস। জীবনেও ঠিক তাই, সবচেয়ে কঠিন সময়গুলোই তোমাকে সবচেয়ে শক্ত করে তোলে। গতকাল অনেকটা রাত্রে আমরা বৃষ্টি নিয়েই পৌঁছেছি সিমলায়। আর আজকে সকালবেলা সেই আবারও বৃষ্টি নিয়েই বেরিয়েছি আমরা সিমলা থেকে সাংলার উদ্দেশ্যে। এখন আমরা এই সিমলার পুরো মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। আকাশের অবস্থা একদমই ভালো নয়, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টির জন্য আমরা সাংলা পৌঁছাতে পারলাম না। এটা নারকান্ডার হোটেল থেকে তোলা একটা রাত্রের দৃশ্য। গুড মর্নিং ফ্রম নারকান্ডা। গতকালকে সিমলা থেকে সাংলা বৃষ্টির জেরে পৌঁছতে পারলাম না, যার জন্য নারকান্ডায় থেকে যেতে হলো। সিমলা থেকে নারকান্ডার দূরত্ব 62 কিলোমিটার। এত পরিমাণে বৃষ্টি আর তার সঙ্গে কনকনে ঠান্ডা,
এই সবটা মিলিয়ে এই 62 কিলোমিটার কভার করতে আমাদের প্রায় সন্ধে 6টা বেজে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই বিশেষ কিছু কভার করতে পারিনি। বৃষ্টির জন্য না থাকার ইচ্ছা থাকলেও আমরা নারকান্ডায় থেকে গেলাম ঠিকই, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল। এটা হচ্ছে নারকান্ডায় আমাদের পরদিন সকাল। আমরা বেরিয়ে পড়েছি আবারও রেডি হয়ে নারকান্ডা থেকে সাংলার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে নারকান্ডায় আমাদের আর একদিন থাকার ইচ্ছা ছিল। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, মানে ভাষায় সত্যি প্রকাশ করার মতো নয়। এই যে হোটেলটায় আমরা ছিলাম এটা মেন রোড থেকে অনেকটাই নিচে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এতটাই খাড়া রাস্তা এবং এতটাই সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। অনিচ্ছাকৃতভাবে এই হোটেলটায় স্টে নিলেও এই জায়গাটাকে কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করলাম। এই হোটেলটাও ছিল যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর হোটেলের মালিকটাও ছিল যথেষ্ট ভালো, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না। আজকে আমাদের গন্তব্য হলো সাংলা। সাংলায় আমরা আজকে রাতে থাকবো এবং কালকে সকালবেলা বেরিয়ে পড়ব চিটকুলের উদ্দেশ্যে। চিটকুলে আমরা সাইট সিন করবো। চিটকুল সাইট সিন করে আমরা বেরিয়ে যাব নাকোর উদ্দেশ্যে। সত্যি কথা বলতে পাহাড় আমাকে ডাকে, কোনো শব্দ ছাড়া, কোনো ভাষা ছাড়া। আমি বুঝতে পারি ওখানেই আমার শান্তি। যেখানে ইচ্ছা থামি, যেখানে যা ভালো লাগে তাই করি। যদি কখনো মনে হয় তুমি আটকে গেছো, তুমি ক্লান্ত হয়ে গেছো, যদি আদৌ সুযোগ থাকে তাহলে সব ছেড়ে একবার বেরিয়ে পড়ো। হয়তো তুমিও খুঁজে পাবে তোমার ভিতরের যাযাবরটাকেও। হয়তো তোমার পাহাড়টা অন্য কোথাও, কিন্তু খুঁজে নাও সেটা। কারণ জীবন একটাই, আর এই যাত্রাটা তোমার নিজের। তাহলে একটু বেরিয়ে পড়ো নিজের পথে, নিজের গতিতে। কিন্তু সত্যি বলতে গন্তব্যে তো দিনের শেষে পৌঁছাবই। আমি সবচেয়ে ভালোবেসেছি এই যাত্রাটাকেই। প্রতিটা বাঁক আমাকে নতুন কিছু শেখায়। আমি জানি না সামনে কি আছে, তবু এগিয়ে যাই। আর এই পথটাই আমাকে বানিয়েছে আজকের আমি। এই পাহাড় আমাকে শিখিয়েছে একলা চলতে, নিজের সাথে কথা বলতে, আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে। কারণ পথই শেখায় তুমি কে। তো চলো, এই ছিল আমার সিমলা থেকে নারকান্ডা পর্যন্ত ভ্রমণের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। আবারও বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আমার মতো করে তোমাদের সঙ্গে আমার ভ্রমণের গল্প শেয়ার করে চলেছি। তোমাদের যদি হিমাচল ট্যুর সম্পর্কে কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে।